দিয়ার এক ফোঁটা রক্তের স্বাদে পাগল হল ৭ ভাই। তাদের মনে জাগল এক রহস্যময় লোভ। তার মাংস কতটা মধুর হবে। তারা ঠিক করল দিয়াকে মেরে তার মাংস খাবে। শুনে নে হাড় কাঁপানো রহস্যময় গল্প। অনেকদিন আগের কথা, বাংলার এক প্রত্যন্ত গ্রামে ধানখেতার নদীর কোল ঘেঁষে একটি পরিবার বাস করত। সেই পরিবারে ছিল ৭ ভাই আর এক বোন। তাদের নাম ছিল করণ, রাহুল, শুভম, গৌতম, নীল, বিশাল আর সবচেয়ে ছোট ভাই আরব। তাদের বোনের নাম ছিল দিয়া। বাবা মা খুব অল্প বয়সেই মারা গিয়েছিলেন, তাই ভাই বোনেরা নিজেরাই জীবনের কাজকর্ম শিখে নিয়েছিল। ৭ ভাই তাদের বোন দিয়াকে খুব ভালোবাসত। দিয়াও তার প্রিয় ভাইদের জন্য সবসময় যত্ন নিত। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। একদিন ৭ ভাই শিকারে গিয়েছিল। সন্ধ্যা নামতে শুরু করেছিল। দিয়া তখন তার ভাইদের জন্য রান্নার আয়োজন করছিল। সে স্বাদ কাটছিল। হঠাৎ ছুরির ধারে তার আঙুল কেটে গেল। রক্ত বেরোতে লাগল। প্রথমে সে ভয় পেল, কিন্তু নিজেকে সামলে নিল। ভাবল ভাইদের এই কথা জানালে তারা চিন্তায় পড়ে যাবে। তাই সে ঠিক করল এই কথা গোপন রাখবে। রক্ত মুছতে গিয়ে সে দেখল তার অন্যায় রক্তের দাগ লেগে যাবে, আর ভাইরা লক্ষ্য করলে বুঝে ফেলবে। অনেক ভেবে যখন কোনো উপায় না পেল, তখন সে তার রক্ত মিশিয়ে দিল সেই শাকের মধ্যে, যা দিয়ে সে রান্না করছিল। সন্ধ্যায় যখন ৭ ভাই বাড়ি ফিরল, দিয়া তাদের জন্য খাবার পরিবেশন করল। সেদিনের শাকের তরকারি এতটাই সুস্বাদু হয়েছিল যে ৭ ভাই আঙুল চেটে খেতে লাগল। তারা বলল, দিয়া, আজকের শাক তো অপূর্ব হয়েছে, এমন শাক তো কখনো পাইনি। দিয়া তাদের প্রশংসা শুনে মুচকি হাসল। ভাবল ভাইরা খুশি, এটাই যথেষ্ট। কিন্তু গল্প এখানেই শেষ হল না। পরদিন সকালে ৭ ভাই আবার শিকারে যাওয়ার সময় এই নিয়ে কথা শুরু করল। দিয়া শাকে কি মিশিয়েছিল যে এত সুস্বাদু হয়েছিল? তারা ঠিক করল সন্ধ্যায় ফিরে দিয়ার কাছে এই রহস্য জানতে হবে। সন্ধ্যায় তারা তাড়াতাড়ি বাড়ি ফিরল। দিয়া রান্না করছে। বড় ভাই করণ এগিয়ে গিয়ে বলল, দিয়া, তুমি গতকাল শাকে কি মিশিয়েছিলে? স্বাদ তো অতুলনীয় ছিল। দিয়া প্রথমে কথা ঘোরানোর চেষ্টা করল, কিন্তু করণের বারবার জিজ্ঞাসায় সে বলে ফেলল তার আঙুল কেটে গিয়েছিল, আর সেই রক্ত শাকের সঙ্গে মিশে গিয়েছিল। এই কথা শুনতেই ৬ ভাইয়ের মুখের ভাব পাল্টে গেল। সন্ধ্যায় যখন ৭ ভাই একসঙ্গে বসেছিল, করণ বলল, ভাবো, দিয়ার রক্তের কয়েক ফোঁটা এত সুস্বাদু, তাহলে তার মাংস কতটা মজাদার হবে। বাকি ৫ ভাই রাহুল, শুভম, গৌতম, নীল আর বিশাল এই নিষ্ঠুর চিন্তায় ছাই দিল। তারা বলল, হ্যাঁ, দিয়ার মাংস নিশ্চয়ই অতি সুস্বাদু হবে। কিন্তু সবচেয়ে ছোট ভাই আরব এই কথা শুনে বেদনায় ভেঙে পড়ল। তার মনে হলো, কি করে কেউ নিজের আপনজনের প্রতি এমন ভয়ঙ্কর চিন্তা করতে পারে। তখন করণ বলল, কালই আমরা দিয়াকে বিয়ের ছল করে জঙ্গলে নিয়ে যাব। সেখানে তীর মেরে তাকে মেরে ফেলব। তারপর তার মাংস খাব। ৬ ভাই এই পরিকল্পনায় রাজি হল, কিন্তু আরব ভয়ে ও বেদনায় ছটফট করতে লাগল। সে তার প্রিয় বোনকে বাঁচাতে চাইল, কিন্তু ৬ ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না। পরদিন সকালে করণ মিষ্টি করে দিয়াকে ডেকে বলল, প্রিয় বোন, তুমি এখন বিয়ের বয়সে পৌঁছে গেছ। আমরা তোমার জন্য একজন সুদর্শন ও যোগ্য পাত্র খুঁজে পেয়েছি। আজ আমরা তোমাকে তার বাড়ি দেখাতে নিয়ে যাব। তৈরি হয়ে নাও। দিয়া এই কথায় উৎফুল্ল হয়ে উঠল। সে নিজের সংসারের স্বপ্ন দেখতে শুরু করল। উৎসাহে সে তৈরি হয়ে ভাইদের সঙ্গে বেরিয়ে পড়ল। পথে দিয়া খুশিতে ভরে উঠেছিল, কিন্তু অনেক দূর হাঁটার পর সে ক্লান্ত হয়ে পড়ল। সে করণকে জিজ্ঞেস করল, ভাইয়া, আমার শ্বশুরবাড়ি আর কত দূর? করণ হেসে সামনের দিকে ইশারা করে বলল, দেখ, ওই যে তোর শ্বশুরবাড়ি, তুই ওখানেই রানীর মতো রাজত্ব করবি। দিয়া খুশিতে এগিয়ে গেল, কিন্তু সে একটু এগোতেই হঠাৎ তার ভাইয়েরা তাকে ধরে ফেলল। দিয়া কিছু বোঝার আগেই তারা তাকে একটি গাছে বেঁধে ফেলল। দিয়া ভয়ে জিজ্ঞেস করল, ভাইয়া, এ কি করছ? কিন্তু তার ভাইয়েদের মুখে আর কোনো দয়া বা ভালোবাসা ছিল না। করণ আদেশ দিল, একে শক্ত করে বাঁধো। দিয়ার হৃদয় কেঁপে উঠল। সে ফুপিয়ে কাঁদতে লাগল আর ভগবানকে ডাকতে লাগল, হে ভগবান, আমার আপন ভাইয়েরাই আমাকে মারতে চায়। এদের মধ্যে কি কেউ আমার জন্য একটুও দয়া রাখে না? আরব এই কথা শুনে কেঁদে ফেলল, কিন্তু ৬ ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না। দিয়াকে বেঁধে করণ আদেশ দিল, সবাই পালা করে তীর ছুড়বে। করণ প্রথমে তীর ছুড়তে এগিয়ে গেল। তখন দিয়া করুণ স্বরে গান ধরল, মারো ভাইয়া, বুকে লক্ষ্য করে তোমার তীর, জঙ্গলে চলে যাবে ভাইয়া। করণ তীর ছড়ল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হল। এরপর রাহুল এগিয়ে এলো। দিয়া আবার গান গাইল। তার তীরও লক্ষ্যভ্রষ্ট হল। একে একে ৬ ভাই চেষ্টা করল, কিন্তু কারো তীরই দিয়াকে স্পর্শ করল না। এবার আরবের পালা। অন্য ভাইরা চিৎকার করে বলল, পুরো জোরে তীর ছোড়, একবারে দিয়াকে শেষ করে দে, ব্যর্থ হলে তোকেও ছাড়ব না। আরব দ্বিধায় পড়ে গেল। সে দিয়াকে খুব ভালোবাসত। দিয়া দেখল তার ছোট ভাইয়ের জীবন বিপদে পড়েছে।
সে মনে মনে ঠিক করল সে নিজের প্রাণ বিসর্জন দেবে, কিন্তু আরবকে বাঁচাবে। সে ভগবানের কাছে প্রার্থনা করল, হে ভগবান, আমার ছোট ভাইয়ের তীর যেন আমার বুক ভেদ করে, তাহলে সেই পাপী ভাইদের হাতে মরবে না। তারপর সে আবার গান ধরল, মারো ভাইয়া বুকে লক্ষ্য করে তোমার তীর, আমার বুক ভেদ করুক। ভাইয়া! আরবের চোখে জল এলো। কাপা হাতে সে তীর ছড়ল। তীর দিয়ার বুকে গভীরভাবে বিঁধে পড়ল। দিয়া ব্যথায় ছটপট করল। তারপর তার চোখ চিরতরে বন্ধ হয়ে গেল। 6 ভাই তাদের নিষ্ঠুর পরিকল্পনা সফল দেখে কুটিল হাসি হাসল। তারা দিয়ার দেহ টুকরো করে মাংস রান্নার জন্য প্রস্তুত করল। করণ আরবকে জঙ্গল থেকে কাঠ আর জল আনতে বলল। আরব ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। সে জঙ্গল থেকে কাঠ, জল আর কিছু মাছ ও কাঁকড়া নিয়ে এলো। সে মনে মনে ঠিক করল সে তার বোনের মাংস খাবে না, কিন্তু প্রতিবাদ করলে ভাইরা তাকেও মেরে ফেলবে। খাবার তৈরি হল। আরব গোপনে তার থালার নিচে একটি গর্ত খুঁড়ে রেখেছিল। দিয়ার মাংস তার থালায় পরিবেশিত হতেই সে তা গর্তে ফেলে দিয়ে মাছ আর কাঁকড়া খেতে লাগল। বাকি 6 ভাই দিয়ার হাড় চিবিয়ে খেল। খাওয়া শেষ হলে করণ আরবকে বলল, এই ছোট, সাফ কর। আরব দিয়ার হাড় ও অবশিষ্ট অংশ সংগ্রহ করে গোপনে সেই গর্তে পুঁতে মাটি দিয়ে ঢেকে দিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই জায়গায় একটি বাঁশের চারা গজাল, আর ধীরে ধীরে সেখানে বাঁশের ঝাড় তৈরি হল। একদিন এক সাধু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বাঁশের ঝাড় দেখে ভাবলেন, এই বাঁশ দিয়ে একটি বাদ্যযন্ত্র বানানো যাক, যা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা মাগবেন। তিনি একটি বাঁশ কেটে নিয়ে গেলেন এবং তা থেকে একটি সারিঙ্গি তৈরি করলেন। তিনি সেই সারিঙ্গি বাজিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা মাগতেন এবং মানুষকে উপদেশ দিতেন। একদিন সাধু সেই গ্রামে পৌঁছালেন যেখানে 7 ভাই থাকত। ততদিনে 6 ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু আরব বিয়ে করেনি। সে তার বোনের বেদনা ভুলতে পারেনি। সাধু যখন করণের বাড়িতে পৌঁছালেন, তখনই সারিঙ্গি নিজে থেকে গাইতে শুরু করল, না বাজরে সারিঙ্গি, এই তো সবচেয়ে বড় শত্রু। করণের বাড়িতে না বাজরে সারিঙ্গি, দয়া মায়া সব ছেড়ে রক্তের সম্পর্কে কলঙ্ক লাগিয়েছে। করণ ভয়ে কাঁপতে লাগল। সে বুঝল এটা দিয়ার কণ্ঠ। সে তার স্ত্রীকে বলল, তাড়াতাড়ি সাধুকে ভিক্ষা দিয়ে বিদায় কর। সাধু কোনো প্রশ্ন না করে চলে গেলেন। এরপর সাধু একে একে রাহুল, শুভম, গৌতম, নীল আর বিশালের বাড়িতে গেলেন। প্রতিবারই সারিঙ্গি একই করুণ গান গাইল। সবাই ভয়ে তাড়াতাড়ি সাধুকে ভিক্ষা দিয়ে বিদায় করল। অবশেষে আলবের বাড়িতে পৌঁছালেন। তার দরজায় পা রাখতে সারিঙ্গের সুর বদলে গেল। একটি মধুর সঙ্গীত বাজতে লাগল, বাজরে বাজো সারিঙ্গি, আমার সবচেয়ে ছোট ভাইয়ের বাড়িতে। মনের কথা মনে চেপে যুগ যুগ ধরে দেখেছে, বাজরে বাজো সারিঙ্গি, এই তো আমার সব। কেয়ামতের ঠিক আগে এই পৃথিবীর সাক্ষী হবে এমন এক ভয়ঙ্কর ফিতনার, যার নাম শুনলেই মানুষের শরীরের লোম খাড়া হয়ে যায়। এটি হলো হাজার হাজার বছর ধরে বন্দী থাকা এক ভয়ঙ্কর জাতির গল্প। এটি হলো ইয়াজুজ ও মাজুজের কাহিনী। ইয়াজুজ ও মাজুজ হল হজরত নূহ আলাইসাল্লামের বংশ থেকে আসা এক জাতি। তারা আমাদের মতোই মানুষ, কিন্তু তাদের স্বভাব, চরিত্র আর চেহারা সাধারণ মানুষের মতো নয়। হাদিসের বর্ণনা অনুযায়ী তারা হবে বেঁটে, তাদের মুখ হবে চ্যাপ্টা, নাক হবে ছোট এবং চোখগুলো হবে ছোট ছোট। তাদের সংখ্যা এতটাই হবে যে তা মানুষের কল্পনাকেও হার মানাবে। তারা যখন কোনো একটি নদীর পাশ দিয়ে যাবে, তখন তারা সেই নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। এই জাতি এতটাই ভয়ঙ্কর হবে, একটা নদীর পানিকেও তারা মিনিটের মধ্যে শেষ করে দিতে পারে। নদীকে মরুভূমিতে পরিণত করে দেবে। তাদের প্রধান বৈশিষ্ট্য হল তাদের সীমাহীন নিষ্ঠুরতা। তারা কোনো এলাকায় ঢুকলে সেখানে প্রাণের কোনো চিহ্ন রাখে না। তারা সেখানকার সব ফসল নষ্ট করে ফেলে, সব গাছপাড়া উপরে ফেলে, সব পশু পাখি মেরে ফেলে এবং নারী পুরুষ শিশু কাউকেই ছাড়ে না। সবাইকে নির্দয়ভাবে হত্যা করে। বহু শত বছর আগে বাদশাহ জুলকারনাইন নামে আল্লাহর এক নেককার বান্দা ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে মানুষকে বাঁচানোর জন্য 2টি পাহাড়ের মাঝখানে লোহা ও তামা গলিয়ে এক শক্ত প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। সেই দিন থেকে তারা সেই প্রাচীরের ওপারেই বন্দী অবস্থায় আছে। হাজার হাজার বছর ধরে প্রতিদিন সকালে তারা সেই প্রাচীরটি ভাঙার জন্য কঠিন পরিশ্রম করে। দিন শেষে যখন তারা ক্লান্ত হয়ে যায়, দেয়ালটা প্রায় ভেঙে ফেলার মতো পাতলা হয়ে যায়, তখন তাদের সর্দার বলে, আজকের মতো থামো, বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করব। কিন্তু আল্লাহর ইচ্ছায় পরের দিন সকালে যখন তারা ফিরে আসবে, তখন তারা দেখবে দেয়ালটা আবার আগের মতোই মজবুত আর মোটা হয়ে গেছে। তখন তারা আবার দেয়ালটাকে ভাঙার জন্য লেগে যায়। এভাবেই চলছে দিনের পর দিন, বছরের পর বছর। কিন্তু দেয়ালটা ভেঙে তারা বাইরে আসতে পারে না।
কিন্তু কেয়ামতের ঠিক আগে যখন পৃথিবীতে হযরত ঈসা আলাইসাল্লাম আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন, ঠিক সেই সময়ে আল্লাহ ইয়াজুজ ও মাজুজকে মুক্তি করবেন। সেদিনও তারা আগের মতোই সারা দিন ধরে দেয়ালটা ভাঙতে থাকবে। দিন শেষে যখন দেয়ালটা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় চলে আসবে, তখন তাদের সর্দার হয়তো আল্লাহর ইচ্ছাতেই বলে উঠবে, আজকের মতো এখানেই থাম, ইনশাল্লাহ বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করব। সেই একটা মাত্র শব্দ ইনশাল্লাহ তাদের হাজার হাজার বছরের চেষ্টাকে সফল করে দেবে। পরের দিন সকালে যখন তারা ফিরে আসবে, তখন তারা দেখবে দেয়ালটা ঠিক তেমনি ভাঙা অবস্থায় আছে। এরপর তারা এক ধাক্কাতেই সেই দেয়ালটা ভেঙে ফেলবে এবং কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ বন্যার পানির মতো তীব্র গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাদের আগমনের সাথে সাথেই পৃথিবীতে শুরু হবে এক চরম বিপর্যয়, এক ভয়ঙ্কর দৃশ্য। তারা যখন উঁচু ভূমি থেকে দল ভেদে নামতে থাকবে, তখন মনে হবে যেন পাহাড়ের উপর থেকে এক বিশাল কালো সমুদ্রের ঢেউ নেমে আসছে। তাদের চিৎকারে আর পায়ের শব্দে মাটি কাঁপতে থাকবে। তারা তাদের যাত্রাপথে যা কিছু পাবে সব কিছু ধ্বংস করে দেবে। সবুজ ফসলের মাঠ তাদের পায়ের নিচে পিষে ধুলোয় মিশে যাবে। ফলের বাগানগুলো তারা উপড়ে ফেলবে। শহরের পর শহর তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তারা যখন জেরুজালেমের তাবারিয়ান নদীর পাশ দিয়ে যাবে, তখন তারা সেই নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। নদীটা একদম শুকিয়ে মরুভূমির মতো হয়ে যাবে। কিছুক্ষণ পর যখন তাদের শেষ দলটি সেই শুকনো জায়গার পাশ দিয়ে যাবে, তখন তারা একে অপরকে বলবে, হয়তো কোনো এক সময় এখানে পানি ছিল। পৃথিবীর মানুষ ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে যাবে। তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পাহাড়ের গুহা